আল্লাহ আমার সন্তানটা বেকার জীবন যাপন করছে, চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার কয়েকটা দিন সামনে খাবার নাই, ঘরে চাউল নাই, আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে না বলে আমরা মাখলুকের কাছে চাওয়া শুরু করে দিয়েছি। খালেকের সাথে আমাদের সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক হয়েছে মাখলুকের সাথে। যখন আমরা ওই খালেকের সাথে সম্পর্ক ছিন্ন করে মাখলুকের সাথে সম্পর্ক স্থাপন করেছি, তখনই আল্লাহ তাআলা তার রহমত আর বরকতের দরজা বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তো বলেছেন ওয়ালাউ আল্লাহ আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ। এই অজপাড়া গায়ের মানুষেরা শুনে রাখো, তোমরা আলিশান জীবন যাপন করতে পারো না, তোমাদের বড় অট্টালিকা নেই, অনেক বড় ঘর বাড়ি তোমাদের নেই, অনেক সুন্দর খাবার তোমরা খেতে পারো না, তো কি হয়েছে? লাউ আন্না আহলাল কুরআ আমানু, গ্রামের লোকেরা, অজপাড়া গায়ের মানুষেরা তোমরা যদি ঈমান আনো আর তাকওয়া অর্জন করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান থেকে তোমাদের জন্য বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। কোন সুবহানাল্লাহ। কারণ বরকতের মালিক কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের মালিক আল্লাহ তাআলা। কোন সুবহানাল্লাহ। সেই মালিকের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। আর সাহাবা ইসলাম গ্রহণ করেছে, এখনো 1 বছর হয়নি, নতুন মুসলমান আল্লাহ রাসূলের কাছে এসেছে খাদ্য প্রার্থনা করতে, তার জবান থেকে এই আয়াত শুনেছে রিজিকের মালিক আল্লাহ তাআলা। আর আল্লাহ রাসূলের কাছে রিজিক চাননি, দুপুরের খাবার চাননি, ওদিকে 300 মানুষ অপেক্ষা করছে। আল্লাহর নবী মনে হয় উটের মধ্যে করে, বিশাল বড় ঘোড়ার গাড়িতে করে, এরপরে উটের গাড়িতে করে মনে হয় আমাদের জন্য খাবার পাঠাচ্ছেন, সবাই এই ধারণা নিয়ে বসে আছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবা যখন কাফিরার লোকদের কাছে খালি হাতে ফেরত গেলেন, সবাই আশ্চর্য, কিরে ভাই তোমাকে পাঠাইলাম দুপুরের খাবার, কত ছোট বাচ্চা আছে তারা খায়নি, কত গর্ভবতী মহিলা আছে তাদের খাবারের প্রয়োজন, বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে, আর তুমি আসলে খালি হাতে? বলে যে ভাই খালি হাতে তো এই জন্য এসেছি, আল্লাহ রাসূলের কাছে গেলাম আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর আয়াত নাযিল করলো। ওই আয়াতটা আল্লাহ রাসূল সাহাবাদের সামনে তেলাওয়াত করছিলেন, আমি পিছন থেকে আয়াতটা শুনলাম। সেই আয়াতটা হচ্ছে ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে এমন কোন প্রাণী নেই যে প্রাণীর রিজিকের জিম্মাদার আল্লাহ হয়নি। যত প্রাণী আছে সব প্রাণীকে খাবার দায়িত্ব কর্তব্য আল্লাহ তাআলার। আল্লাহ যদি খাবারের জিম্মাদার হয়ে থাকে তো রাসূলের কাছে আমি কেন চাবো? আল্লাহর উপর ভরসা করে রাসূলকে কিছু না জানিয়ে আমি তোমাদের কাছে চলে আসছি, তোমরা ওই আল্লাহর উপর ভরসা করো। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা কেবল শেষ হয়েছে, কেবল শেষ হয়েছে। এমন সময় দেখা গেল পিছন থেকে দুজন অপরিচিত ব্যক্তি বিশাল বড় খাবারের ভান্ডার নিয়ে, অনেক সুস্বাদু খাবার নিয়ে, ওই আশআরী গোত্রের 300 জন মানুষ যে খাবার খেতে তারা ভালোবাসতো। ভাইরা আমার, আমাদের স্বাভাবিক খাবার হলো ডাল, ভর্তা, ভাজি, এগুলো আমাদের স্বাভাবিক খাবার। আমাদের উন্নত মানের খাবার হলো পোলাও বা বিরিয়ানি, এরকম। কথা বলেন ঠিক কিনা? তো আশআরী গোত্রের মানুষদের উন্নত মানের যে খাবার ছিল, সেই খাবারের বিশাল বড় ভান্ডার নিয়ে, বিশাল বড় এরকম খাবারের খানজা নিয়ে উপস্থিত হয়ে গেছে দুজন ব্যক্তি। যখন খাবার নিয়ে আসলো, সবাই ভাবলো মনে হয় আল্লাহ রাসূল পাঠাই দিয়েছে। সবাই যখন তৃপ্তি সহকারে খাইলো, এমন এক খাবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা হয়েছে যে খাবার কোনোদিন পচেও না, গন্ধ ওঠে না। কোন সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেরের লোকজন উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনা ব্যক্ত করলো, আল্লাহ রাসূল বলেন, না, আমি তো তোমাদের কাছে কাউকে খাবার দিয়ে পাঠাইনি, কে খাবারের জন্য আমার কাছে এসেছিল তাকে ডাক দাও। ওই সাহাবাকে যখন ডাক দেওয়া হলো, সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, খাবারের জন্য এসেছিলাম, আপনার জবান থেকে আয়াত শোনার পরে আল্লাহর উপর ভরসা করে চলে গিয়েছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে কোনো খাবার পাঠাইনি, যেই খাবারটি পেয়েছো তোমরা, যে খাবার খেয়েছো, এই খাবার আরশে আজিম থেকে তোমাদের জন্য খোদ আল্লাহ পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোথায় তোমাদের খাবার? একটু দাও, জান্নাতের খাবার একটু খাই। এই সাহাবারা, জান্নাতের খাবার আমাকে একটু দাও, জান্নাতের খাবার খেয়ে আমার মনটাকে শান্ত করি। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, জবাব দেন, রিজিকের মালিক কে? আরো জোরে জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। এই জন্য নিজের সন্তানের ব্যাপারে কোনো প্রকার চিন্তা করবেন না। এই সন্তানকে মাদ্রাসায় দিলে আমার সন্তানটার ভবিষ্যৎ কি হবে? না, আপনার সন্তানের ভবিষ্যৎ কে নির্ধারণ করবে? জোরে বলে, আল্লাহ নির্ধারণ করবে। এই জন্য মাজহারুস সুন্নাহ দারসুল কোরআন এই মাদ্রাসা অত্র এলাকাবাসীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মাদ্রাসা এলাকাবাসীর জন্য রহমত স্বরূপ। কাজেই এলাকার মানুষ আপনাদেরকে বলে যায়, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় না দাঁড়াতে চান, আল্লাহ তাআলার জবাবদিহিতার সম্মুখীন না হতে চান, নিজের সন্তানকে প্রাথমিক জ্ঞান, ইসলামী জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া প্রত্যেকটি মা বাবার দায়িত্ব এবং কর্তব্য। সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য অত্র এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিন। সবাই বলি আমিন। ভাইরা আমার, এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই মাদ্রাসা টিনের, এই মাদ্রাসার অবস্থা এরকম, এমন একটা দিন হবে যে আল্লাহ তাআলা কবুল করলে এই মাদ্রাসাটা বিশাল বড় ভবন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি মাদ্রাসার সূচনাকালটা একেবারে এরকম থাকে, ভাঙ্গাচুরা ঘরের মধ্যে মাদ্রাসাগুলো কায়েম হয়। কিন্তু এমন একটা সময় আসে, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে, এই মাদ্রাসাগুলো আর এমন থাকে না, এই মাদ্রাসাগুলো অনেক বড় ভবন তৈরি হয়ে যায়। এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মাদ্রাসার প্রতি সবাই সদয় হবেন। আপনারা আজকে আমাকে একটু কথা দেন যে মাদ্রাসাকে আমরা সবাই হৃদয় দিয়ে ভালোবাসবো। কারা কারা কথা দিতে পারেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসতে পারবেন? আটটা মাহফিল আছে তো, ওখানে যেতে হবে। ওখানে বারবার ফোন দিচ্ছে, মাহফিল আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, একটু আগে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, নিজেকে এবং নিজের সন্তান আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলেছেন আমাকে আপনাকে। আমরা যাতে করে জাহান্নামে না যাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। আমরা যাতে করে জাহান্নামে না যাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করেছেন। আমরা যাতে করে জাহান্নামে না যাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কেন? যে জাহান্নামের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, জাহান্নামের স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে বলেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম সৃষ্টি করলেন,
জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলেন। জাহান্নামের আগুন 1000 বছর জ্বলতে 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 জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা আরো জ্বালাও, আরো জ্বালাও। জাহান্নামের আগুনকে আরো জ্বালানো হলো, জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল কালো। আজকে জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো। জাহান্নামের আগুন তো কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার জমিনে পাঠালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার পাকানোর জন্য আগুনের প্রয়োজন হলো। আগুন কোথায় পাবে? দুনিয়ার জমিনে তো কোনো আগুনের ব্যবস্থা নাই। দুনিয়ার জমিনে কোনো দাহ্য পদার্থ নাই যেটাকে ব্যবহার করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ব্যবস্থা করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল যাও, জাহান্নাম থেকে একটু আগুন দুনিয়ার জমিনে দিয়ে আসো, যাতে করে দুনিয়ার মানুষেরা খাবার পাকাইতে পারে, দুনিয়ার মানুষগুলো যাতে করে সুন্দরভাবে খাবার পাক করে খাইতে পারে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মধ্যে চলে গেলেন। জাহান্নামের মালিক, জাহান্নামের দারোগার নাম হচ্ছে মালিক। জাহান্নামের মালিক দারোগাকে ডাক দিয়ে বললেন, ভাই মালিক, জাহান্নামের একটু আগুন দাও। দুনিয়াতে আগুনের প্রয়োজন, দুনিয়ার মানুষেরা খানা পাকাবে, একটু আগুন দাও। হযরতে মালিক, যিনি জাহান্নামের জিম্মাদার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ভাই জিবরাইল, কি কতটুকু আগুন চাও? বলে, খেজুরের দানা পরিমাণ আগুন দাও। মালিক দারোগা বলে, যদি খেজুরের দানা পরিমাণ আগুন তোমাকে দুনিয়ার জমিনে দেওয়ার জন্য দেই, এই খেজুরের দানা পরিমাণ আগুন যদি দুনিয়ার জমিনে যায়, দুনিয়ার জমিনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই মালিক, তাহলে কি পরিমাণ আগুন নিব? মালিক দারোগা বলে, দুনিয়ার জমিনের জন্য 1 বিন্দু পরিমাণ আগুন নাও। এই আগুনটাকে নিয়ে নদীর মধ্যে ধুইয়া পুরে একেবারে আগুনটাকে হালকা বানাইয়া তারপর দুনিয়ার জমিনে নাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণ আগুন গ্রহণ করে দুনিয়ার জমিনের 70টা নদীর মধ্যে আগুনটা ধৌত করে আগুনের তেজ কমাইয়া একটা পাহাড়ের মধ্যে রাখলেন। আগুনের তেজ যখন পাহাড়ের মধ্যে পড়লো, পাহাড়টা একেবারে জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। জাহান্নামের আগুন আবার জাহান্নামের মধ্যে ফেরত গেল। ওই যে জাহান্নামের আগুন দুনিয়ার জমিনের পাহাড়ে লেগে পাহাড় ছাই হয়ে গিয়েছিল, ওই ছাইয়ের মধ্যে যে ধোঁয়া ছিল, বর্তমান আমাদের সামনে যে আগুন আমরা দেখি, সেই হলো জাহান্নামের আগুনের কোনো আগুন না, জাহান্নামের আগুনের ধোঁয়া। ও মুসলমান, এই জাহান্নামের আগুনের ধোঁয়ার দ্বারাই বড় বড় ফ্যাক্টরি পুড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুনের দ্বারাই ট্রেন পুড়ে যায়, বাস পুড়ে যায়। জাহান্নামের আগুনের দ্বারাই বিশাল বিশাল অট্টালিকাকে ধ্বংস করে দেওয়া হয়। এই সামান্য আগুন, জাহান্নামের আগুনের ধোঁয়ার যদি এত পাওয়ার, তাহলে জাহান্নামের আগুনের কি পাওয়ার? ওই জাহান্নামের আগুনের থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য নিজেকে, নিজের সন্তানকে, নিজের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সবাই চেষ্টা করব, ফিকির করব, আর নিজের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়ে আমি আপনি আমাদের কর্তব্য দায়িত্ব পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।